আপনারা মনে করছেন এক স্বৈরাচারীরে বিদায় করছেন, মনে হয় দেশ ভালো হয়ে গেছে। এদেশে আসবে যারা, যাবে যারা, সবই চোর, কেউ ভালো না। সুতরাং এটা মনে করেন না আমি শুধু যেগুলা গেছে এগুলোর বদনাম করতেছি না, সবগুলা সমান, একই পাখির দুই ডানা। কি বলেন, ঠিক না? একই পাখির দুই ডানা। কারণ কেউ ক্ষমতায় থেকে করছে, কেউ ক্ষমতা আসে নাই তাও করে। তা সুতরাং আসলে কি করবে? এই জন্য ভাই, কতক্ষণ পর্যন্ত এদেশে শান্তি আসবে না ইসলাম যতক্ষণ না আসবে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু তো ভালো নেতা আছে, দেখা যায় 100 জনের ভিতরে 90টাই পচা, 10টা ভালো। যে 10টা ভালো থাকে, বাকি 90টার পাল্লায় পড়া সেও নিজে চিন্তা করে আমি কি ভালো আছি না খারাপ আছি। কারণ আমাদের দেশের চেয়ারম্যান যেগুলো, আজকে এক চেয়ারম্যান আসবে, এশার নামাজের পরে এক চেয়ারম্যান ওয়াজ করবে না? হ্যাঁ, আরে কইও না বেটা, মেম্বারকে জ্বালায় বাসি না। তার মানে আশেপাশের পাগল যখন থাকে খালি খোঁচায়, তো তুইও পাগল হ। তা আশেপাশে সব যখন চোর থাকে, ভালো মানুষকে সেও খোঁচায়, ভাই তুইও আমার মতো চোর হ। এই জন্য চোরের হাত থেকে বাঁচার জন্য একটা সবচেয়ে বড় আমল হলো আয়াতুল কুরসি। কি কি রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তার মরার পরে শুধুমাত্র তার জিন্দেগি এই দুনিয়া আর জান্নাত, দুনিয়া আর জান্নাত এর মাঝখানে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে ঢুকতে কেউ বাধা দিতে পারবে না। তার মানে মরবেন তো সোজা কোথায়? মরবেন সোজা কোথায়? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, একদম মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা হলো আয়াতুল কুরসির ফজিলত। 5 ওয়াক্ত নামাজের পরে মাগরিব পড়ছেন তো পড়া হয় নাই, বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, কেউ রাত্রিবেলা পড়লো তো সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমত আর বরকত দান করতে থাকবেন। এই জন্য আয়াতুল কুরসি এটা ফজিলতপূর্ণ। বৃষ্টি পড়তেছে মাথায়? হ্যাঁ পড়তেছে? শুনেন কষ্ট করে, এই বৃষ্টি শীত আসার বৃষ্টি নাকি? শীত আসবে, এখনো তো শীত আসে নাই, শীত পরেই নাই। আমি কোট নিয়ে আসছি মানে বুঝেন শীতের শুরু হইলো আর কি। কি বলেন, ঠিক না? আপনাদের এই যে দুনিয়ার নিজাম পাল্টে গেছে। গতকালকে রাত্রে দেখতেছি একটা সংবাদে বলতেছে যে দুনিয়ার চুম্বাকর্ষণ নাকি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, যার কারণে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠবে। ও ভাই, বিজ্ঞানীরা বলতেছে সূর্য পশ্চিম দিকে উঠবে। এই গাধারা এখন বলে, আর আমার নবী 1000 বছর আগে বলে গেছে। এই গাধারা বলে এখন, আমার নবী বলেছে কখন? 1000 বছর আগে। আর বর্তমান সিচুয়েশন যেটা দেখতেছেন আপনারা বাংলাদেশের আশেপাশের দেশগুলোর পরিস্থিতি, আমার তো মন বলে অবশ্যই গাজওয়ায়ে হিন্দ আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে। ইমাম মাহদির জন্য এখন তৈরি হতে হবে। প্রত্যেকটা মা যেন তার সন্তানকে এই কথা শিখায়, এই বাচ্চারা তোমরা জিহাদের জন্য তৈয়ার হয়ে যাও। আমরা সন্ত্রাসবাদ পছন্দ করি না, তবে জিহাদকে অপছন্দ করি না। সন্ত্রাসবাদকে পছন্দ করি না, জিহাদকে অপছন্দ করি না। সন্ত্রাসবাদ আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি, আর জিহাদ আল্লাহ পাকের ফরজ ইবাদত। ঠিক কিনা জোরে কর। সময় ঘনায় আসছে বলেই তো এখন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে সূর্য কোন দিকে উঠবে। তার মানে এটা বলতে পারে না যে কিয়ামত ঘনায় আসছে, এটা বলে না। বিজ্ঞানীরা বলছে, গাধা বল যে কিয়ামত ঘনায় আসতেছে, কারণ যেই অবস্থা দুনিয়াদারির এমন কোন আলামত নাই কিয়ামতের আগে যেটা ঘটবে, এটা এখন ঘটতেছে না, সব ঘটতেছে। কি বলেন, ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু হুরায়রা, উনি হাদিস বর্ণনা করেন। উনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু সদকার মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন মসজিদে নববীর পাশে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মালগুলো নিজের কাছে রেখে দিয়েছেন ঘরের ভিতরে। যাকাতের মাল, সদকার মাল, তার মানে এটা আবু হুরায়রার কাছে আমানত, নবী রাখতে দিয়েছেন আমানত হিসেবে। আচ্ছা বলেন তো, আমানতের খেয়ানত যে করে সে মুমিন না মুনাফিক? ওয়াইদা তুমিনা খানা, রাসূল বলেন কারো কাছে আমানত দিলে সে যদি এটার খেয়ানত করে সে মুমিন নাকি
মুনাফিক। আবু হুরায়রা বলেন, রাসূল আমার কাছে সুন্দর করে আমানতের মাল দিয়ে গেছেন। এই আমানতের মালগুলো আমার কাছে জমা রাখলেন, যাতে করে মালগুলো সুন্দর করে আবার সময় মতো নবীর কাছে দিয়ে দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে রাখতে দিলেন। আমি রাত্রিবেলা সুন্দর করে পাহারা দেই। হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো। এই চোরটা ঢুকার সাথে সাথে আমি তাকায় দেখলাম যেই সমস্ত খেজুরগুলো আছে, খেজুরগুলো থেকে কিছু খেজুর নিয়ে তার পকেটে ঢুকাইলো। আমি চোরটাকে ধরলাম, ভাই রে ভাই, আমার ঘরের মধ্যে তুমি ঢুকলা কেন? চুরি করার জন্য? চোর বলে, না না, এইটা আমি চুরি করার জন্য ঢুকি নাই, আমি এখান থেকে কিছু সদকার মাল আপনার থেকে অনুমতি নিয়ে নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আপনি দেখে ফেলছেন আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না, বাচ্চা খাবার পায় না, বিবি খাবার পায় না। মূলত আমি অভাবের চোর, স্বভাবের নয়। আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন, আর যদি কিছু সম্ভব হয় সৎকার মাল থেকে আমাকে কিছু দিয়ে দেন। আবু হুরায়রা বলেন, সৎকার মাল আল্লাহর নবীর তরফ থেকে আমানত, এগুলো আমাকে দেওয়া হয়েছে, এগুলো কারো কাছে দেওয়া যাবে না। চোর, সুন্দর করে ঘরে চলে যাও, একটা মুহূর্ত এখানে থাকা যাবে না, কারণ এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আমানতের মাল। আমাদের দেশের মানুষ যদি হতো আমানতের মালকে নিজের মনে করে পকেটে ঢুকায় আর খায়, একবার কল্পনাও করে না এই মালটা আমার নাকি অন্য কারো। সরকারের তরফ থেকে রিলিফের মাল আইনা 100 বস্তা চাউলের মধ্যে 50 বস্তা নিজের পকেটে, বাকি 50 বস্তা জনগণে। অথচ আমানতের কত বড় দাম। নবী বলেন, আমানতদারিতে যার ঠিক নাই সে একটা মুনাফিক। আবু হুরায়রার কাছে আমানতের মাল দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটাকে সুন্দর করে মালগুলা গোছায় ঢোসায় রেখে চোরকে বিদায় করে দিল। চোর চুরি করার জন্য আসলো, কিন্তু চোর নিতে পারে নাই। সকালবেলা ফজরের নামাজের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গেলেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে যায়। রাসূল নামাজ পড়ার পরে ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, ব্যাপার কি বুঝলাম না, গত রাতে তোমার কাছে চোর ঢুকছিল, চোরটা কোথায়? আচ্ছা বলেন তো, গত রাতে চোর যে ঢুকছে এটা কি রাসূল দেখছেন? রাসূল ছিলেন না, আবু হুরায়রা ছিল একা। আবু হুরায়রাও একা, চোরও একা, উপরে আল্লাহ, কেউ দেখে নাই। কিন্তু পয়গম্বর কেমনে জানলেন? তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজটা বাড়ান। আবু হুরায়রা কয়, হুজুর গতকালের চোর, রাত্রিবেলা তাকে ধরলাম, সে আমাকে বারবার অজুহাত দিল তার ঘরের মধ্যে খাবার নাই, সন্তান খাবার পায় না, বিবিও খাবার পায় না, যার কারণে চুরি করার জন্য ঢুকছে রাসূল, যার কারণে মায়া লাগছে, ছেড়ে দিলাম। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, যে চোরটা গত রাত্রে তোমার কাছে চুরি করার জন্য আসছে, মনে রাখবা এই চোরটা আজকে রাত্রেও তোমার ঘরে আবার গোপনে চুরি করার জন্য ঢুকবে। সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে গতকাল ছেড়ে দিলাম, আজকে আবার যদি আসে, আজকে ছাড়বো না, অবশ্যই আপনার সামনে চোরটাকে আমি উপস্থিত করব। নবী ডাক দিয়া বলেন, ঠিক আছে, চোরকে আমার সামনে নিয়ে আসবা। রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ঘরের মধ্যে পাহারাদার হয়ে বসে আছেন। হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয় গতকাল যে আসছিল আবার গোপনে গোপনে ঘরে ঢুকে গেল। আবু হুরায়রা হাতটা খপ করে ধরে ফেলেন, বলে, এই ব্যাপারটা কি? গত রাত্রে তুমি আসছো, গতকাল রাত্রিবেলা তোমাকে বারবার বলছিলাম খবরদার যেন আর কোনোদিন চুরি করবা না, কিন্তু আজকে রাত্রেও তুমি আবার ঢুকে গেলা। কাহিনী বুঝলাম না, কারণটা কি? এখানে কেন তুমি আসলা? গত রাত্রে না তুমি ওয়াদা করছো আর আসবা না? চোরটা আবার কান্নাকাটি শুরু করে বলে, আবু হুরায়রা, আমার ঘরের বিবি খাবার পায় না, মা খাবার পায় না, ঘরের মধ্যে এখনো পর্যন্ত অনেক দিন হয়ে গেছে চুলায় আগুন জ্বলে না। তুমি যদি কিছু খাবার এখান থেকে আমাকে দাও, ঘরের সন্তানদেরকে নিয়ে, বিবিকে নিয়ে খাওয়াইতে পারবো। আবু হুরায়রা কয়, আমি যখন বারবার সে আমাকে আকুতি মিনতি করা শুরু করলো, আমার দিলের মধ্যে মায়া লেগে গেল, দয়া লেগে গেল। আমি চোরটাকে ছেড়ে দিলাম। অনেক কসম খাইলো, অনেক ওয়াদা করলো, কসম খাওয়ার কারণে তাকে আমি ছেড়ে দিলাম, সে আবার চলে গেল। পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় পয়গম্বর যখন মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে, রাসূল ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা,
গতকালকের চোরটা আসছিল, কেন ছেড়ে দিলা? চোরটা কোথায়? আবু হুরায়রা কয়, হুজুর গতকালের যে চোরটা আসছিল ওই চোরটা আবার আসছিল, কিন্তু এমন ভাবে কান্নাকাটি আর কসম খাইলো, যার কারণে আমি আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লাগছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল এত বারবার করে বলতেছিল, ভাই চোরের একটা স্বভাব আছে, চোরের স্বভাব হইলো ও যতবারই চুরি করুক ধরা খাওয়ার পরে সে একই কথা বলবে আর জিন্দেগিতে করবে না। এটা চোরের স্বভাব। একবার মার খাবে আবার ধরা খাবে আবারও করবে, একবার জেলে যাবে আবার ধরা খাবে, ক্ষমতা আসবে আবারও করবে। সুতরাং চোরদেরকে বেশি বিশ্বাস করতে নাই। যত কান্নাকাটি করুক, ওর কাজই হইলো ধরা খাইলে কানবে, এটাই তার কাজ। আপনি ধরবেন, মারবেন, কান্নাকাটি করবে, মাফ চাবে, কসম খাবে, আল্লাহর কসম, নবীর কসম, আমার মায়ের কসম, মায়ের দুধের কসম, মানে এমন কোনো কসম নাই যেটা সে দিবে না। সে দিবে, কিন্তু দেওয়ার পরেও সে আবার কি করবে? দেওয়ার পরেও সে কি করবে? আবার কসম ভাঙবে। এটা চোরের আদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, গত রাত্রের চোরটা আসছিল, কি করলে? হুজুর মায়া লাগছে, ছেড়ে দিছি। রাসূল বলেন, আবারও আজকে আসবে। আবু হুরায়রা কয়, হুজুর 2 দিন মাফ করছি, আজকে যদি আসে লাঠি নিয়ে পিটায়া, না না পিটাও না, আমার কাছে নিয়ে এসো, দড়ি টড়ি নিয়ে একদম রেডি, ঘরের ভিতরে বসা। চোর মহোদয় ঢুকছে ঘরের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার? দরজাটা সুন্দর করে লাগাই দিয়ে আবার চোরের সঙ্গে সামনে বসে কয়, এই গত 2 দিন না বলছিস আসবি না, আজকে আবার আসলি যে? হুজুর মাফ করে দেন। আবু হুরায়রা কয়, মাফ না, আজকে তোর রাসূলের কাছেই নেব। আর চোর জানে নবীর কাছে যাওয়া মানে চোরের বিচার আছে না নাই? ইসলাম বিচার দিয়েছেন কি, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে, সেটা পুরুষ হোক নারী হোক, এদের দুজনের হাত কেটে দাও। কি ইসলামের আইন কি? চুরি করলে কি করবে? আমাদের বাংলাদেশে যদি এই আইন থাকতো, আলহামদুলিল্লাহ যদি থাকতো, তাহলে যতগুলো নেতা কর্মীরা পালাইছে সবগুলোর হাত আর পা একটারও থাকতো না, হুইল চেয়ারে পলানো লাগতো। কি বলেন? কারণ চুরি করতে করতে এদের হালত। কিন্তু মুশকিল হলো জানেন কি, আমাদের দেশে 2 টাকার পকেট মারকে পিটানো হয়। এই চোর একটা ধরছে, মনে করেন সানার পার চৌরাস্তায় অথবা এই জায়গায়, কিরে ভাই এত মারতেছেন কে? মারতে মারতে এখানে ফুলায় ফেলছে, এখানে ফুলায় ফেলছে, চোখ লাল করে ফেলছে, দাঁত একটা মনে করেন নরবর। কিরে ভাই এত মাল লিখেন? আর কোয়েন না মিয়া, হাঁটতেছি ব্রিজের উপর দিয়া, এ আমার পকেটে হাত দিছে। কত পকেটে হাত দিছে, কিছু নিছে নি? না কিচ্ছু নেয় নাই। তো কেমনে নিবে? আমি কি অত বলো ধরে ফেলছি? আরে ভাই পকেটে মাত্র হাত দিল, কিছু নেয়ও নাই, চুরিও করে নাই, তাই বলে এই মাইর দিলা? তো কি করবো? কেন পকেটে হাত দিবে? তার মানে একটা পকেট মারে শুধুমাত্র পকেটে হাত দেওয়ার অপরাধে মারতে মারতে দাঁত ফালায় দেয়। অথচ সমাজের কোটি 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 টাকা যারা চুরি করে বিদেশে পাচার করে, তাদেরকে দেখলে আসসালামু আলাইকুম। এই কারণেই তো ওরা সাহস পায়। আবার সামনে নির্বাচন আসবে, এবার ঘোষণা দিবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে স্লোগান দেন, আর তারা এসি রুমে বসে বসে ভাবে, কিরে বুঝলাম না, এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয়, ভালো হওয়া দরকার কি, আরো বড় চোর হই? কথা কয় না? তাহলে এই যদি হালত হয়, তাহলে তো দেশে অন্যায় অবিচার থাকবেই। এই জন্য চোরের বিচার যদি হইতো, রাসূল বলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি রাসূল তার হাত কেটে দিব। সুবহানাল্লাহ কয় না? রাসূল বলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, কি হবে? হাত কাটা হয়ে যাবে। সেখানে চোর মিনিমাম যদি 10 দিরহাম পর্যন্ত চুরি করে, ইসলাম বলে তার হাত কেটে দাও। একটা চোরের বিচার হোক, আপনাদের কি মনে হয় পরে ভয় পাবে কি পাবে না? এই যে আজকে যারা আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, একটার যদি বিচার হতো, দ্বিতীয় ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে পারতো না। আপনাদের কি মনে হয়? ঠিক না? সুতরাং ইসলামী আইন ছাড়া যত তালাশ করেন, এই দলে ওই দলে সেই দলে যত তালাশ করেন, শান্তি আপনার কপালে আমার কপালে জুটবে না, যতদিন ইসলামী আইন এ বাংলার জমিনে না আসবে। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আইন পাশ করায় দেখ, এদেশকে ইসলামের জন্য কবুল করে নেক। হ্যাঁ সময় লাগবে, কিন্তু এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আজকে পারবো না, 5 বছর পরে হোক, 50 বছর পরে হোক, শান্তি দেশে আসবেই, সেটা কোরআনের হাত ধরে। ঠিক কিনা জোরে কর? এছাড়া শান্তি আসবে? চোরের বিধান, হাত কাটো। আবু হুরায়রা কয়, ধরছি তো, ছাড়াছাড়ি নাই, আজকে ধরবই। চোর মহোদয় আসলো, সুন্দর করে ধরলেন,
চোরকে এবার হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন, বেঁধে সুন্দর করে ঝুলা রাখছেন, দেয়ালের সঙ্গে বাইধা রাখছেন। আবু হুরায়রা কয়, রাসূলের সামনে হাজির করব, ফজরের নামাজের সময় মসজিদে পয়গম্বর আসবে, তোমার বিচার হবে। চোরে এবার টেনশনে পড়ে গেছে। গত 2 দিন তো বিবির কথা বলে, বাচ্চার কথা বলে কোনো মতে পার পাইছি, আজকে কার কথা বলবো? একই অজুহাত প্রতিদিন দিলে তো মাফ পাওয়া যায় না, অজুহাতটা তো একটু পাল্টানো দরকার। কিন্তু চিন্তা করে লাভ নাই। অবশেষে আবার ডাক দেয়া বলে, আবু হুরায়রা, ঘরের মধ্যে আমাকে যদি বেঁধে রাখো সন্তান খাবার পাবে না, যত বদদুয়া দিবে সব তোমার গায়ের মধ্যে লাগবে। আবু হুরায়রা কয়, এগুলা পুরান কথা, নতুন কথা কও, শুনছি অনেক, তোরে আর সারাসারি নেই। জনগণের টাকা এটা চুরি করতে আসছ, তুই জনগণের মাল চুরি করতে আসছস, তোরে রাসূলের কাছে নেওয়া হবে। এবার চোর মনে মনে ভাবে, আয় হায় কি বুদ্ধি করা যায়। চোর টেনশন করে কি করা যায়, কি বলা যায়, কি বললে সারা যায়। অনেকক্ষণ চিন্তা করতে করতে ডাক দেয়া কয়, এ আবু হুরায়রা, কি কিছু বলবা? শুনেন, আমি আপনারে এমন একটা কোরআনের একটা আয়াতের আমল বাতলায় দিতে চাই যে আমলটা আপনি জানেন না। এমন একটা আয়াত আমি আপনাকে শোনাবো যে আয়াতের ব্যাপারে আপনার ধারণা নাই। এই আয়াতটা যদি আপনাকে আমি শোনায় দেই, বলেন আপনি আমাকে ছাড়বেন কিনা? চোর বলতেছে। আবু হুরায়রা কয়, কি রে তুই চোর, তুই আমারে কোরআনের আয়াত শোনাবি আর আমল শিখাবি? আমি চোর হইতে পারি, ইসলাম তো ঈমান তো ঠিক আছে, কি বলেন? বিপদে বললে চোরের মুখেও ধর্মের কথা শুনতে হয়। আমরা এতগুলা বছর আমাদের এই মাহফিলগুলোর স্টেজে অনেক চোরের মুখে ধর্মের কথা শুনছি, কিছু বলতে পারি নাই। কিন্তু চোরের মুখে ধর্মের কথা মানায়, কি বলেন মানায়? কিন্তু চোর, এই চোর আর সেই চোর এক না, এই চোর শিক্ষিত চোর। এজন্য আবু হুরায়রা, আমি আপনাকে কোরআনের একটা আয়াতের আমলের কথা বলবো, আপনি কি শুনবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন আপনারা তো বুঝতেও পারেন না। আবু হুরায়রা সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবী, বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। এই হাদিসের জন্য, কোরআনের জন্য মসজিদে নববীর গেইটে পড়ে থাকতো, দিনের পর দিন খাইতেন না। এমন হালত হয়ে যেত, ক্ষুধার তাড়নায় মির্গি বেরাম হয়েছে এরকম মনে করে মানুষ তাকে জুতা দিয়েও কখনো কখনো বাড়ি দিত, যে মনে হয় মির্গি বেরামের রোগ, আসলে মির্গি বেরাম না, আসলে ক্ষুধার তাড়নায় উনি এখানে ছটফট করতেন। এই ছিলেন আবু হুরায়রা। সাহাবা একরাম ছোট্ট থেকে একটা ছোট্ট দ্বীনের শিক্ষা অর্জনের জন্য অনেক কষ্ট মুজাহাদা তারা করতেন। সে আবু হুরায়রা বলতেছেন, আরে তুমি যদি আমার কোরআনের একটা আমল শিখাও, আমি তো অবশ্যই তোমাকে ছাড়বো, কারণ আমার কাছে তোমার চাইতে কোরআনের আমলের দাম বেশি। চোর ধরার চাইতে কোরআনের আমলের দাম বেশি। কিন্তু নবী যে বলছেন ধরে রাখো, এটা তার মাথায় নাই, কারণ কোরআনের আয়াত শিখবে, কোরআনের আমল শিখবে। আবু হুরায়রা কয়, বলো বলো বলো, কি শিখাইবা বলো। এবার চোর সুন্দর করে বলা শুরু করছে, কি চোর পড়া শুরু করছে সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া আয়াতুল কুরসি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শোনায় দিয়েছে। শোনা বলতেছে, আবু হুরায়রা, এই যে আয়াতুল কুরসিটা আমি তোমাকে শিখাইলাম, শোনাইলাম, এই আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে রাত্রিবেলা ঘুমানোর আগে, তাহলে আল্লাহ পাক সকালের ফজর পর্যন্ত এই বান্দাকে আমাদের কি বলে সকল প্রকার শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বুঝলেন? রাত্রিবেলা যদি কেউ পড়ে, সকাল পর্যন্ত আল্লাহ পাক তাকে জিন্নাত, মানুষ শয়তান, জিন শয়তান সব কিছু থেকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। আবার যদি কেউ সকালবেলা পড়ে, তো রাত পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তাকে হেফাজত করবে, আর শয়তানের অনিষ্টতা থেকে তার সম্পদকে হেফাজত করবে। এই আমলটা আপনাদের কাছে ছোট মনে হয়েছে। আপনারা অনেক সময়, সেদিন এক লোক আমার বলতেছে যে ভাই আমার ঘর থেকে জিন্নাত টাকা চুরি করছে। কে? জিন জিন জিন। ওদিন মাহফিলে গেছি গত 2 সপ্তাহ আগে দিনাজপুরে। তো আমার খুব ঘনিষ্ঠ এক লোক আছে, রাত্রিবেলা তার আবদারে তার বাসায় একটু গেছি। তো যাওয়ার পরে আতরের একটা ওই কি বলে কর্নার সেলফ, আতর পছন্দ করে সে। তা আমার বাসায় এরকম আতরের সেলফ আছে, পছন্দ যাদের এরা আতর রাখে, বিভিন্ন আইটেমের আতর ভালো লাগে তাই কিনে কিনে রাখি। তো ওই লোক দেখি আমার মতো এরকম আতর রাখছে। দেখছেন কত আতর? আমি আমার বাসার অর্ধেকের আতর নাই আপনার, কি আতর আছে আপনার? সে বলতেছে, আর কোয়েন না হুজুর, আমার এখানে আতর সব ভরা ছিল, গত 1 বছরে অর্ধেক আতর চুরি করছে জিন। কে চুরি করছে? জিন চুরি করছে। আমি কি বলেন? জিন চুরি করছে? আর কোয়েন না মিয়া, রাখি একটা, পরের দিন রাত্রেবেলা উঠে দেখি নাই।
জিন চুরি করে। তো এখন এই দেখেন ভিতরে ভিতরে কি কি পরে রাখছি, এরপর থেকে আর চুরি করে না। তো সেদিন গত এক সপ্তাহ আগে আমার বাসার এক ভাড়াটিয়া বলতেছে তার বাসার থেকে নাকি 1.5 লক্ষ টাকা জিন চুরি করছে। জিন ভাই চুরি হয়, শয়তান যেগুলো আছে এগুলো চুরি করে, এগুলো অনিষ্টতা। এ কারণে এই চোরে বলতেছে কি, এই তুমি এই সমস্ত অনিষ্টতা থেকে নিজের সম্পদকে, নিজের জানকে, নিজের মালকে হেফাজত যদি করতে চাও, আয়াতুল কুরসি রাত্রে পড়বা, সকাল পর্যন্ত তোমার সবকিছুর হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। আবার সকালে পড়বা, রাত পর্যন্ত সব অনিষ্টতা থেকে হেফাজত করবেন কে? আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কি রে, এটা তো আমি জানতাম না। চোর হইলেও তো মোটামুটি ইমানদার চোর। যেহেতু তুই ভালো একটা কাজ করছিস, যা তোরে ছেড়ে দিলাম, যা ভাগ, তাড়াতাড়ি ভাগ, আর কিন্তু আসিস না। না, মাথা নষ্ট হয়েছে, আর জিন্দেগিতে আসবো আমি। গেছে। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। নবী এসে ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, চোর কোথায়? আবু হুরায়রা কয়, হুজুর কাম একটা তো ঘটে গেছে, আমি বিপদেই পড়ছি হুজুর, তিনবার ধরলাম কিন্তু চোরকে আপনার কাছে আনতে পারলাম না। রাসূল বলেন, কি সমস্যা? হুজুর গত 2 দিন ধরছি, 2 দিন সে তার মায়ের নামে, শিশুর নামে, বাচ্চার নামে, বউর নামে নানান অজুহাত দিয়ে টিয়ে ভাগছে, মায়া লেগে গেছে। রুহামা উবাইনাহুম, সাহাবা একরাম ছিল, এদের দিলে মায়া ছিল, দয়া ছিল। কিন্তু লাস্টের দিন হুজুর তাকে দড়ি দিয়া বাঁধছি। বাঁধার পরে সে আমারে বলতেছে, ভাই রে, তোমার আমল একটা শিখাবো, বিনিময়ে ছেড়ে দিও। আমি চিন্তা করছি আমার আমল দরকার, চোর দরকার নাই। চোর দিয়ে কি করবে? চোর থাকবে, যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ। এদিকে তাকাবো, ওদিক দিয়ে ওটা পকেটে পড়বো, ওদিকে তাকাবো, ওটা পকেটে পড়বো, ওর সাথে আমি পারবো? চিন্তা করলাম, ওরে কোনো মতে ঘর থেকে বের করতে পারলে বাঁচি, তবে বের যে করবো কিছু তো একটা দিবে। সে আমারও বলছে আমাকে একটা আমল শিখাবে, আমলের বিনিময়ে তাকে ছাড়তে হবে। তা আমি আল্লাহর রহমতে চিন্তা করলাম আমলটা শেখা জরুরি। আমি চোরের থেকে আমল শিখছি, চোরকে আমি ছেড়ে দিছি। নবী বলেন, কি আমল শিখছি একটু শোনাও মানে। সাহাবী বলতেছেন, হুজুর চোর আমাকে বলে গেছে, কেউ যদি রাত্রে বেলা ঘুমের আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো সারা রাত আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে। আবার সকালবেলা যদি পাঠ করে তো সারা দিন আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে। নবী বলেন, মাশাআল্লাহ। এই আবু হুরায়রা মনে রাখো, ইন্নাহু কদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। আবু হুরায়রা, সে তোমাকে যা বলেছে 100% সত্য কথা বলেছে, তবে সে যে লোকটা বলেছে লোকটা সত্যবাদী না, সে মিথ্যাবাদী। আবু হুরায়রা কে, হুজুর আপনি কি তারে চিনেন? আপনি কি তাকে চিনেন? প্রথমবার আসলো, আপনি বললেন আবারও আসবে, সে আসছে। আপনি বললেন আবারও আসবে, সে আসছে। আবার এখন বলতেছেন সে মিথ্যাবাদী, তার মানে রাসূল আপনি তাকে চিনেন? আপনি বলেন তো নবী সে কে? নবী বলেন, অবশ্যই আমি তাকে চিনি, কারণ তার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করেছেন। যাকা শাইতান, ও আসলে দুনিয়ার কোন সাধারণ চোর না, ওটা হলো শয়তান চোর। কে? শয়তান। কে? আবু হুরায়রা, হুজুর শয়তান আসছে? কহা, ইবলিসের সবচেয়ে বড় যে শয়তান, ওদের মূল নেতা, এতদিন পর্যন্ত তোমার এই সম্পদের অনিষ্টতা করার জন্য তোমার কাছে 3বার আসছে, কিন্তু পারে নাই। লাস্টে বাঁচার জন্য, আমি নবীর হাত থেকে বাঁচার জন্য, কোনো মতে তাদের হাত থেকে যেন বাঁচতে পারো, এটার আমল শিখাই দিয়ে গেছে। কারণ আমার কাছে ধরা খাইলে তার খবর ছিল। বুঝেন? যে বলেছে সে কে? সে কে? শয়তান। যেহেতু শয়তান জানে কোন কাজ করলে তার থেকে আপনি বাঁচতে পারবেন, আর ওই শয়তানই শিখাই দিয়ে গেছে, আবু হুরায়রা যদি আয়াতুল কুরসি পড়ো তো আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। এই জন্য এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি আয়াত। আমরা আমাদের সমাজে বসবাস করি, দেখা যায় অনেক সময় টাকা জমাই ব্যাংকে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে রাখেন। আর আপনি এটারে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রেখে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ অনিষ্টতা আসবে না, বরকত বাড়বে। আর যদি এমনি রেখে দেন, ওই আপনার যেই টাউট পোলাটা আছে এটা মোটামুটি খোসায় ওখান থেকে টাকা বার করে গাঁজা খাবে। কি? এজন্য যখন টাকা রাখবেন ব্যাংকে রাখেন, যেখানেই রাখেন, ঘরে রাখেন, আয়াতুল কুরসি পড়া রেখে দিবেন, ইনশাআল্লাহ আপনার সম্পদ কোনো জিন শয়তান চুরি করতে পারবে না। এটা হলো আমল, হাদিসের আমল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে আমি একবার, আমার বিশাল বড় একটা খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগানে আমি একদিন গেলাম বাগান পরিদর্শন করার জন্য।
কতটুকু ফল ধরছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই বাগানের ভিতরে ঢুকে একটা যুবককে দেখলাম দুপুরবেলা, কিন্তু যুবকটাকে দেখে আমার সন্দেহ হইল যে আসলে কি এটা মানুষ নাকি জিন, এমন কেন চেহারা। দেখবেন কিছু কিছু মানুষ আছে দেখলে ভয়ঙ্কর মনে হয়। তো উবাই ইবনে কাব বলেন আমি লোকটাকে দেখে ডাক দিয়া বললাম, এ ভাই তুই কি আসলে মানুষ নাকি জিন্নাত, বল আমাকে। আমি তাকে ধরলাম, সে বলতেছে ভয়ে বলতেছে, হ্যাঁ আসলে আমি জিনের জাতি এবং জিনের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী যে আমি সে। আবু হুরায়রা বলতেছে তাহলে তোমার হাতটা আমাকে দেখাও। উবাই ইবনে কাব বলতেছে তোমার হাতটা আমাকে দেখাও। তা উবাই ইবনে কাব বলেন আমি যখন তার হাত দেখতে চাইলাম, ওই জিন্নাত তার হাতটা আমার সামনে বাড়ায় দিল। আমি তার হাতটার দিকে তাকায় দেখলাম তার হাত আর কুকুরের হাত সেম, এবং তার হাতে কুকুরের মতো পশম, তার হাত এবং তার সারা শরীরে বড় 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 পশম। আমি তখন বুঝলাম যে হ্যাঁ এটা আসলে জিন্নাত। তখন আমি তাকে বললাম তাহলে তুমি আমার বাগানে কেন ঢুকলা, কি কারণে এখানে আসছো? তোমার বাগানের যত খেজুর আছে এগুলোর বরকত নষ্ট করার জন্য আসছি। যেহেতু ধরে ফেলছি তোমারে, তাহলে একটু বলে যাও তোমাদের মতো শয়তানদের হাত থেকে বাঁচার উপায়টা কি একটু বলে যাও, নাহলে তোমারে ছাড়বো না। শয়তান বিপদে পড়ছে। ভাই সাহাবা একরামরা শয়তানকে খপ করে ধরে ফেলতেন। আরেক সাহাবীকে রাত্রেবেলা ঘুমের থেকে জাগাইতে গেছেন, ঘটনা জানেন কিনা জানি না। তো ঘুমের থেকে জাগানোর সময় সাহাবী ধরে ফেলছে, কিরে ব্যাপার তুই আমার ঘুমের থেকে জাগাস কেন? ভাই রে ভাই গতকালকে আপনারা ঘুম পাড়া রাখছিলাম পা টিপ্পা, কিন্তু আপনি যে এটার কাজা যেমনি আদায় করছেন নামাজ পড়া, চিন্তা করলাম আপনারে ঘুম পাড়ানোর চাইতে জাগায় দেওয়াই ভালো। কারণ আপনারা একদিন যদি কোনো মতে ঘুম পাড়ায় দেই, পরের দিন আপনি আরো বেশি তাহাজ্জুদ পড়েন। চিন্তা করলাম তার চাইতে এত তাহাজ্জুদ পড়া দরকার নাই, যখন উঠেন তখনই উঠেন, 10 টাকা পড়েন, 10 টাকা দিয়ে পড়েন, 20 টাকার দরকার নাই। সাহাবী ধরে ফেলছে। সাহাবীরা শয়তান ধরতে পারতো, আর আমরা শয়তানরে ধরি ঠিকই। শয়তানরে কই দোস্ত তুই আমার পাশেই থাকিস, আমি বিপদে বললে তুই যেন বাঁচাস। এই আমাদের দেশের শয়তানগুলো এখন লজ্জা পায়। ওই আব্দুল লতিফ সিদ্দিকী যখন কয় আমার কোনো গুনাহ নাই, শয়তান কয় আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বড় না। ঠিক কিনা জোরে কন। এরা যখন বলে এই কথা যে আমার গুনাহ নাই, এরা যখন এই কথা বলে যে আমি আল্লাহর কাছে ক্ষমা কেন চাবো, আল্লাহ পাক আমার দিয়া গুনাহ করায় নাই, শয়তান কয় আল্লাহ ও আমার চেয়ে ডাবল ডিগ্রি প্রাপ্ত শয়তান। আমাদের শয়তান আমাদেরকে দেখলে আরো ওস্তাদ ডাকে, আর সাহাবা একরামদের কাছে দেখলে সারেন্ডার করতো, না না বস ভুল হয়ে গেছে, আর জিন্দেগিতে আসবো না। তারা যেমন ইমানদার, তাদের শয়তানরাও ধরা খাইতো তাদের কাছে। তো উবাই ইবনে কাব শয়তানকে ধরছেন, ধরা পরে বলতেছেন যেহেতু ধরা খাইলা ছাড়া ছাড়ি নাই, বলো তোমার থেকে বাঁচার উপায় কি? উবাই ইবনে কাব বলতেছেন আমাদের থেকে বাঁচার উপায়, এই যে সম্পদ আপনার এখানে বিশাল বড় বাগান, এই বাগানের সম্পদ যদি ঠিক মতো রাখতে চান বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে পড়ে এখানে পানি ফু দিয়ে দিবেন, ছিটায় দিবেন, তাহলে এই সমস্ত সম্পদের অনিষ্টতা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আর যদি কেউ না পড়ে তাহলে আল্লাহ পাক তার সম্পদ যা কিছু থাকে এগুলো আমরা যে এগুলোর বরকত নষ্ট করে দেই। সুতরাং যদি সম্পদের বরকত নষ্ট হোক এটা না চান, তাহলে অবশ্যই সব সময় আয়াতুল কুরসি পড়বেন। জিন্নাত থেকে শয়তান থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। এটা উবাই ইবনে কাবকেও শয়তান শিখায় গেছে, সাহাবী আবু হুরায়রাকেও শিখায় গেছে। এই কারণে রাসূল বলেন তোমরা বেশি বেশি আয়াতুল কুরসি পড়ো, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা, তো নিঃসন্দেহে জান্নাত আর জমিনের মাঝখানে মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে। তা আমরা তেলাওয়াত জানি না, আমরা আয়াতুল কুরসি পারি না, আমরা অন্য কিছু ঠিকই পারি, গান পারি, আমরা দুনিয়ার সব বুঝি কিন্তু ইসলাম বুঝি না। এই কারণে আজকে নিয়ত করবেন ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে, ফজরের পরে একবার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, এশার পরে একবার, 5 ওয়াক্ত নামাজের পরে যদি মোটামুটি আয়াতুল কুরসি একবার করে পড়েন, ইনশাআল্লাহ রাসূলের কথা যদি সত্য হয়, যদি না সত্য না মিথ্যা, সত্য, তার মানে 100% সত্য হবে। তা আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেই দিবে ইনশাআল্লাহ। সন্দেহ আছে আপনাদের? সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে বাঁচবেন। সম্পদ জমাবেন, সেখানে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। নিজের সম্পদ যেখানে যাবেন, যা করবেন, দোকানপাটে আয়াতুল কুরসির তেলাওয়াত একটা লাগায় রাখবেন, আয়াতুল কুরসি টাঙায় রাখবেন দোকানে, ইনশাআল্লাহ শয়তান ঢুকবে না। যে হালতে থাকেন, সকালবেলা বিকালবেলা শরীরে
আয়াতুল কুরসি পড়ে দম দিয়ে রাখেন, চোর ইনশাল্লাহ মোবাইলের চুরি করার জন্য পকেটের ভিতরে হাত দিবে না। কারণ এই যে এখানে যতগুলো মানুষ দেখতেছেন না, সবাই কিন্তু মানুষ না, কিছু চোরও আছে কিনা। আমি আপনাদেরকে চোর বলতেছি না, তবে মানুষের বেশে কিছু চোর বসবাস করে কিনা, কথা কয় না, আছে না নাই? ভিড়ের ভিতরে চলতে গেলে বিপদ, যখন তখন হাত দিয়া দেয়। আরে মোটামুটি মসজিদে গেলেও চোর পাওয়া যায়, আবার এই মাহফিলে গেলেও চোর পাওয়া যায়, ওই ফ্লাইওভারে গেলেও চোর পাওয়া যায়, ওভার ব্রিজে হাঁটতে গেলেও চোর পাওয়া যায়। এখন যে কোনো টাইপের চোর থেকে যদি বাঁচতে চান, আয়াতুল কুরসির বিকল্প আছে।